বুটের ডাল দিয়ে মুরগির মাংস অনেক জনপ্রিয় একটা রেসিপি। প্রায় ঘরে ঘরে কম বেশি প্রতিনিয়তই এই রেসিপিটা রান্না হয়ে থাকে। শুধুমাত্র মুরগির মাংস দিয়েই না, মাংস ছাড়াও শুধু মুরগির পা, চামড়া, কলিজা এবং মাথা দিয়েও এই ডাল দিয়ে রান্না করা হয়। হুবহু এই রেসিপি ফলো করে রান্না করলে নিঃসন্দেহে খেতে অনেক মজা হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, আর ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখতে না পারলে ফুটন্ত গরম পানি দিয়ে কমপক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। না হলে ডাল সেদ্ধ হবে না আর খেতেও অনেক শক্ত লাগবে। রান্নার জন্য প্রথমেই আমি একটা বাটিতে সব মশলা উঠিয়ে নেব, যাতে করে রান্নার সময় মশলা পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এই মশলার পরিমাণ আমি ডাল এবং মাংসের পরিমাণ অনুযায়ী নির্ধারণ করেছি। আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি, সেই অনুযায়ী মশলা দিয়ে দিচ্ছি। বাজারে যে মাংসের মশলা কিনতে পাওয়া যায় সেই মশলাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। জিরার গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি ঝাল কম খাই, এজন্য আমি কম পরিমাণে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার করতে পারেন। এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যে কোনো মাংসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুগন্ধি আনে সেটা হচ্ছে এই এলাচ আর দারচিনির গুঁড়া। দিয়ে দিচ্ছি মাংস আর ডালের পরিমাণ অনুযায়ী আধা টেবিল চামচ লবণ। এক্ষেত্রে কম হলে পরে অ্যাড করা যাবে। তো এই যে আমাদের সব মশলা ওঠানো হয়ে গিয়েছে, এর চেয়ে বাড়তি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, কিছু ভাজা জিরা, 2 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ। এখানে আধা কেজি থেকে বেশি, 1.25 কেজির মতো মাংস আছে। আপনারা চাইলে এরকম মাংসের বদলে মুরগির হাড্ডি, গলা, পা, ঘিলা, কলিজা এগুলো দিয়েও রান্না করতে পারেন। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। একটা হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। রান্নার শুরুতেই এই মশলাগুলো দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা, তারপর এক এক করে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা 2 মিনিট ভেজে নেব। এবার আগে থেকে উঠিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন অ্যাড করে দিব মাংসগুলো। এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে দিতে হবে। আমি এখানে প্রথমত 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর মাংস থেকে এরকম পানি ছাড়বে। তারপর মাংস খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, বিশেষ করে নিচে দিয়ে, যাতে লেগে না যায়। আর এই সময় চুলার হিট একদম মিডিয়ামে রাখতে হবে। আর এই সেম প্রক্রিয়ায় মাংসটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে যদি দেখতে পান মাংসটা অনেকটাই কষিয়ে গিয়েছে, তখন অ্যাড করে দিবেন ডালগুলো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডাল দিয়ে এই মাংস রান্নাটা অনেকটাই সময়ব্যাপী একটা রান্না। ধৈর্য ধরে সময় নিয়ে এই মাংসটা আমাদেরকে রান্না করতে হবে। তবে যারা সিলিন্ডারে রান্না করেন তাদের জন্য এই ডালটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া উত্তম। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নিচে নেড়ে দেব। আর ডাল রান্না হওয়ার পুরো সময়টাই চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। ডাল খুব দ্রুত নিচে লেগে যায়, তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করব। আর যদি ডাল আর মাংসের পানি শুকিয়ে যায় তাহলে অবশ্যই আধা ঘন্টার আগেই পানি দিয়ে দিতে হবে। আমি অন্য একটা চুলায় পানি ফুটন্ত গরম করে নিয়েছিলাম, আর সেই ফুটন্ত গরম পানিটাই এখানে ব্যবহার করছি। আর যেহেতু ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই অবশ্যই এভাবে ডুবিয়ে পানি দিতে হবে। তবে পানি দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাপ নেই, কেননা এক এক বাজারের ডাল এক এক রকম হয়ে থাকে। কিছু ডাল খুব দ্রুত সেদ্ধ হয় আর কিছু ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। এবার ডাল, মাংস আর পানি আবার ভালোভাবে একটু নেড়ে ঢেকে দেব। 40 থেকে 50 মিনিট পর একটা ডাল উঠিয়ে চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এই যে আমাদের তরকারি হয়ে গিয়েছে। আমি যে কোনো তরকারি ভুনা ভুনা খেতে পছন্দ করি, এজন্য আমি পানিটা অর্ধেক শুকিয়ে ফেলেছি। তো আমার এই রান্নাটা টোটাল করতে সময় লেগেছে 2.5 ঘন্টা। দেখতেই পাচ্ছেন ডালগুলো অনেকটাই অসমান লাগছে, অর্থাৎ ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে।
তো আমাদের ডাল দিয়ে মুরগির মাংস রান্না ডান। হুবহু এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের ডাল অবশ্যই সেদ্ধ হবে এবং খেতেও অসাধারণ লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।